অস্ত্র মামলায় 17 বছরের দ্বন্দ্ব থেকে খালাস পেলেন বাবর। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল। রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, নির্যাতিতের পরীক্ষা নিরীক্ষা চলছে। গণপিটুনিতে আহত অভিযুক্তকে ঢাকা মেডিকেলে ভর্তি। গাজায় কয়েক ঘণ্টায় 4 শতাধিক ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, আরও কঠোর হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তার 17 বছরের সাজাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেয়। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লুৎফুজ্জামান বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগ করা হয়। গ্রেফতারের 7 দিন পর গুলশান থানায় অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় 2007 সালের 30 অক্টোবর বাবরকে 17 বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি বিশেষ আদালত। বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী বাবরকে গ্রেফতারের 7 দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করে। এজাহারে বলা হয়, একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় নেই সেই ব্যাগ। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়েছে। শুনানি হতে পারে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র আজ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলায় 2 মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পর্যবেক্ষণে হাইকোর্ট জানায়, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায় দেয়া হয়েছে। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ এলডিসি উত্তোলন করছে। এই নিয়ে আর আলোচনার কিছু নেই, তাই ব্যবসায়ীদের আর সরকারের দিকে না তাকিয়ে থেকে প্রস্তুতি নিতে হবে। রাজধানীতে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এলডিসি উত্তোলন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা বলেন, বিশ্ববাজারে বাংলাদেশকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বন্দর সমস্যা দূর করা সহ আমলাতন্ত্র থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসিভুক্ত এখন বাংলাদেশের জন্য বাস্তবতা, তাই এই নিয়ে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি। ব্যবসায়ীরা এখনও দক্ষতা বৃদ্ধির দিকে নজর না দিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আগামীতে দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এই নিয়ে সরকারকে সিরিয়াস হতে হবে বলেও মনে করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের করনীতিও অনুসরণ করতে পারে উন্নত দেশগুলো, তাই বাংলাদেশ প্রস্তুতি না নিলে বিপদে পড়তে পারে। চট্টগ্রামে তারকামানের হোটেল থেকে শুরু করে মহানগরীর প্রধান সড়ক অলিগলিতে ইফতারের বাজার বেশ জমজমাট। দুপুরের পর থেকেই দোকানগুলোতে ইফতার কিনতে ভিড় জমান রোজাদাররা। বাসায় তৈরি ইফতারের পাশাপাশি বাইরের কেনা ইফতারেও বেশ আগ্রহ নগরবাসীর। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। রোজা জুড়ে রমরমা চট্টগ্রামের ইফতার বাজার। দুপুর গড়িয়ে বিকেল হতেই মহানগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি কিংবা অভিজাত হোটেল রেস্টুরেন্টে বসছে নানা সুস্বাদু মুখরোচক খাবারের পসরা। রোজাদারদের চাহিদা, রুচি এবং স্বাদের কথা মাথায় রেখে বিক্রেতারাও দোকানগুলোতে বিক্রি করছেন রেশমি জিলাপি, টেম্পুরা, গ্রিল চিকেন, সমুচা, পেঁয়াজু, শাসলিক, ফিরনি, কাবাব থেকে শুরু করে লোভনীয় সব ইফতার। হালিম, পরোটা, মেজবানি মাংস, নেহারি ও নানা ধরনের বিরিয়ানি তো আছেই। ইফতারের ব্যাপক আয়োজন করেছি, প্রায় শতাধিক আইটেম আমরা করেছি। স্পেশালি হান্ডির হালিম চট্টগ্রামের মধ্যে বিখ্যাত, এবং আমরা হিউজ পরিমাণ এই হান্ডির হালিমের ব্যাপারে সাধারণ যারা এই রোজাদারদের সারা পায়। চিকেন হালিম, মাটন হালিম, টাংরি কাবাব, দই বড়া, চিকেন শাসলিক, এরপরে স্ন্যাক আইটেম যেগুলো, এগুলো তো আমরা ব্যাপক সারা পাচ্ছি। গত বছরের থেকে আমরা এবছর প্রাইসও বাড়াই নাই, কিন্তু কাস্টমার মোটামুটি ভালো। কাস্টমার আমাদের কোয়ালিটি, এর আমাদের বেশ কিছু আইটেম আছে যেটা চিটাঙে অ্যাভেলেবেল না। কর্মব্যস্ততার জন্য কিংবা স্বাদে ভিন্নতা আনতে ঘরে তৈরি ইফতারের পাশাপাশি বাইরের ইফতার কিনতে অনেকে ভিড় জমান ইফতারের দোকানগুলোতে। কিছু আইটেম আছে এখানে ভালো লাগে, যেমন হালিম আছে, তারপরে চাপ আছে কিছু, ওগুলো মাঝে মাঝে নিতে আসে। প্রাইস মোটামুটি রিজনেবল আছে। বাসার তৈরির পাশাপাশি বাইরে ইফতারের ফিল নেওয়া খুব জরুরি, তাই আমরা এখানে আসা ইফতারে এই জন্য আমরা কিনি আর কি। আমি বাইরের থেকে অনেক কিছু কিনি না, দই বড়া, মিহিদানা, এই যেগুলো বাসায় তৈরি করা হয় না। এখানে চিকেন টিক্কা,
যেমন ধরুন বিরিয়ানি, এমন মজাদার হালিম, বিফ হালিম বলেন, তারপর চিকেন হালিম, তারপর মাটন হালিম, এইসবের একটা টেস্ট নেওয়ার জন্যই আমরা এখানে আসছি মূলত। ঘরের বউরা আসলে এইসব রান্নাগুলা সাধারণত সবসময় করে আনতে পারে না, তাই আমাদের সবসময় এখান থেকে নেওয়া আর কি। নগরের চকবাজার, কাজিরদেউরি, মুরাদপুর, জিসি, ভদ্দারহাট, নিউ মার্কেট, আগ্রাবাদ, ওয়াসামোড় সহ বিভিন্ন এলাকায় ইফতার বাজার ক্রেতা বিক্রেতার হৈ হুল্লোড়ে মুখরিত থাকবে পুরো রমজান জুড়েই। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বিক্ষোভ কর্মসূচি পালন করছে ৪৩তম বিসিএস এর দ্বিতীয় গেজেটে বাদ পড়া ২২৭ জন চাকরি প্রত্যাশী। বুধবার সকালে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা পালন করেন বিক্ষুব্ধরা। পদযাত্রাটি হাইকোর্টের মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। এরপর আন্দোলনকারীদের ৫ জন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়। আন্দোলনকারীদের দাবি, অক্টোবরে প্রকাশিত ৪৩তম বিসিএস এর প্রথম গেজেটে তাদের নাম থাকলেও ডিসেম্বরে প্রকাশিত দ্বিতীয় গেজেটে তাদের বাদ দেয়া হয়। ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে শোবিজ জগতের মানুষদের। শুটিং হাউসগুলোতে চলছে নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওর রিহার্সেল, শুটিং। কাজ করতে করতে কখনো শুটিং স্পটে অথবা চলতি পথেই ইফতার করতে হয় তারকাদের। বিস্তারিত থাকছে হাসনাত জুবায়েরের প্রতিবেদনে। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, আর তাই ব্যস্ততা বেড়েছে শোবিজ জগতের মানুষের। লাইট, ক্যামেরা, অ্যাকশনে মুখর হয়ে উঠেছে শুটিং হাউসগুলো। রোজা রেখে কাজ করে যাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। অন্য মানুষ যেরকম শ্রমিক কাজ করছেন, কাজ করে কাজের জায়গাতে ইফতার করে নিচ্ছেন, আমরাও কাজ করছি। এই কাজের সময় শেষ হয়ে যাচ্ছে, মাঝামাঝি আজান দিয়ে দিচ্ছি, ইফতার করে নিচ্ছি। আমরা যারা আর্টিস্ট আছি তারা সবাই যখন যেখানে মানে আমাদের শ্যুট পড়ে যায় তখন সেখানে সিচুয়েশন অনুযায়ী আমাদের আসলে ইফতারটা করতে হয়। আমাদের কাজ করতে করতে কোনো সময় দেখা যাচ্ছে গাড়ির মধ্যে, কখনো রাস্তায়, কখনো হচ্ছে যে মাঠের মধ্যে, মানে আমাদের কোনো স্পেসিফিকলি কোনো যে মানে স্পট নেই যে যেখানে বসে আমরা খেতে পারবো। আমাদের তো শুটিং যখন করি কখন আমরা রাস্তায় করি, কখনো হাউসে করা হয়, কখনো গাড়ির মধ্যে, মানে আমাদের তো ঠিক নাই, মানে জায়গার কোনো ঠিক নাই কখন কোথায় করি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একটি শুটিং হাউসে গিয়ে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে চলছে একটি মিউজিক ভিডিওর শুটিং। পাশাপাশি প্রোডাকশনের অন্যরা ব্যস্ত সবার জন্য ইফতার আয়োজনে। আর খাবার মেনুতে থাকছে ছোলা, মুড়ি, ফলমূল সহ বাহারি আইটেম। শুটিং হাউসে কাজ করি, রমজান মাসে ইফতারেরই করতেছি। নায়ক নায়িকা স্টার যারা আছে তাদের সাথে একসাথে ইফতারি করি, ভালো লাগে। গল্পের প্রয়োজনে বিভিন্ন লোকেশনে শুটিং করতে হয় শিল্পীদের, কখনো শুটিং হাউসে, কখনো বা পথে ঘাটে। শুটিং করতে করতে প্রায় সময় চলতি পথেই ইফতার করতে হয় তারকাদের। আমার কাছে সত্যি এটা প্রথম কোনো মানে শুটিং ইউনিটের সাথে একসাথে ইফতার করা, ভালো লাগছে। আমার শুটিং স্পটে ইফতারি করতে বেশি আনন্দ লাগে, কারণ ইউনিটের সবাই মিলে একসাথে ইফতারি করি। বাসায় ভালো লাগে, বাসায় তো সবসময় ভালো লাগে, ম্যাক্সিমাম তো বাসায় করা হয়, বাট শুটিং স্পটে অনেকেরই চিনি না, কিন্তু সবাই একসাথে এক টেবিলে বসে ইফতারি করে আমি খুব এনজয় করি, ব্যাপারটা ভালোই লাগে। শুটিংয়ের প্রয়োজনে বিভিন্ন সময় পরিবারের বাইরে ইফতার করতে হয় বিনোদন অঙ্গনের মানুষদের। তবে এ সময় শুটিং ইউনিটের মানুষগুলো হয়ে ওঠে অন্য এক পরিবার, যেখানে ছোট বড় সকলে একসঙ্গে বসে করেন ইফতার। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। ঈদের কেনাকাটা করতে শপিং মলগুলোয় ভিড় বাড়ছে ক্রেতাদের। পরিবারের ছোট বড় সবাই ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন। ঈদ যত এগিয়ে আসছে বেচা বিক্রি বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। ঈদ কেনাকাটা নিয়ে আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বিভিন্ন ডিজাইনের পোশাক নিয়ে এবারের ঈদ কালেকশন সাজিয়েছে বিপণী বিতানগুলো। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে সব বয়সীদের জামা কাপড়ের জন্য ক্রেতাদের পছন্দের জায়গা রাজধানীর ইস্টার্ন প্লাজা। সপরিবারে কেনাকাটার জন্য অনেকেই বেছে নেন এই মার্কেটকে। দেশীয় বিভিন্ন পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকের কালেকশনও রয়েছে দোকানগুলোতে। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, পাজামা, ফতুয়া, টি শার্ট, পোলো শার্ট। মেয়েদের শাড়ি, 3 পিস, 2 পিস, লেহেঙ্গার পাশাপাশি ছোট ছেলে মেয়েদের জন্য ফ্রক, প্যান্টের কালেকশনও ভালো। গ্রাউন্ড ফ্লোর জুড়ে কসমেটিক্স আর অর্নামেন্টসের দোকান। একই সাথে সবার কেনাকাটা স্বার্থে অনেকেই এসেছেন সপরিবারে। বাচ্চাদের জামা কাপড় কিনলাম, জুতা কিনলাম, তো পাশাপাশি আমাদের নিজেদের জন্য কেনা হলো। অল্প কিনে ফেলছি। তো আমি যেহেতু একটা প্রাইভেট জব করি, ছুটি ব্যাপার স্যাপার আছে, সময়ের ব্যাপার স্যাপার আছে, আজকে ছুটি নিয়ে আজকে বাচ্চাদের ফ্যামিলি সময় দিয়েছি। ফ্রাইডেতে একটু বেশি ভিড় থাকে, তাই রকম সানডেতে আসি তোমার একটু ভিড়টা একটু কম। এটা বাচ্চাদের মানে ভালো কাপড় পাওয়া যায়, ইন্ডিয়ান বাইরের কাপড় পাওয়া যায়। আমি বাচ্চাদের ছোট থেকে ওদের এই জায়গা থেকে কিনি। তারপরে আবার আমার বোনের জন্য
জুতা নিছি, তারপরে আবার আমার কয়েকটা টি-শার্ট নিছি, টপস নিছি। এদিকে ক্রেতাদের ভিড় থাকলেও বেচা বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। আমাদের স্টার প্লাজার কোনো নাই, মানে বলে বোঝানো যাবে না। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আছে আর কি কাস্টমার। এই সিজন বাজার তো কাস্টমার কম বেশি থাকবেই, এটাই মোটামুটি এখন আগে তুলনায় একটু বাড়ছে, আস্তে আস্তে বাড়বে, কিন্তু যতটুকু বাড়বে সেলও ততটুকু বাড়বে। মোটামুটি টুকটাক দেখা যাচ্ছে, আজকে তো ছিলই না। ছোট বড় সবার কাছে ঈদ আনন্দ পৌঁছে দিতে ইস্টার্ন প্লাজা সেজেছে বর্ণিল সাজে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অস্ত্র মামলায় 17 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর। 21 আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল। রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, নির্যাতিতের পরীক্ষা নিরীক্ষা চলছে। গণপিটুনিতে আহত অভিযুক্তকে ঢাকা মেডিকেলে ভর্তি। গাজায় কয়েক ঘণ্টায় 4 শতাধিক ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদে বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, আরও কঠোর হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।